ভারতের মোট বাঁধের সংখ্যা ৫,০০০-এরও উপরে। তার মধ্যে আবার বড় বাঁধ ৪৪৭টি। আমেরিকা, চীনের পরে ভারতের বাঁধের সংখ্যা। আন্তর্জাতিক নিয়ম-নীতির প্রতি বিদ্যা আঙ্গুল দেখিয়ে ভারত আন্তর্জাতিক নদীতে, বিশেষ করে বাংলাদেশের নদীর উপর অসংখ্য বাঁধ নির্মাণ করেছে, যার সবকটি বাঁধ বাংলাদেশের শুধু ক্ষতি সাধন করছে। বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো আন্তর্জাতিক নদী হিসাবে চিহ্নিত। এর মধ্যে ৫৮টি নদী রয়েছে, যা বাংলাদেশ থেকে ভারতে এসেছে প্রায় ৫৫টি নদী। আবার বাংলাদেশ থেকে ভারতে গেছে ৩টি নদী। এসব নদীর উজানের কিছু করতে হলে আন্তর্জাতিক আইন মেনেই করতে হয়। কিন্তু ভারত এ আইনের কোনো তোয়াক্কাই করছে না। এটা তাদের সাম্রাজ্যবাদী মন মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। ভারত গঙ্গা নদীর উপর বহু বাঁধ নির্মাণ করে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন সেচ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ পশ্চিমাঞ্চলে পদ্মা বা তার অনেক শাখায় নদী শুকিয়ে গেছে। মণিপুরের টিপাইমুখী বাঁধ, যা মেঘনা নদীর উজানে, গজালডোবা বাঁধ, ফারাক্কা বাঁধ, নলকাতা বাঁধ, যশোরের কুদলা নদীর উপর বাঁধ, খোয়াই নদীর উপর চাকমা ঘাট বাঁধ, ফুলবাড়ীতে মহানন্দা বাঁধ, গোমতী নদীর উপর মহারানী বাঁধ, মহুরী নদীর উপর কলসি বাঁধসহ ১৫ থেকে ২০টি বাঁধ বাংলাদেশের নদীর উপর ভারত করেছে। তার মধ্যে অন্যতম একটি বাঁধ হল ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ। ত্রিপুরার রাজ ত্রিপুরা রাজ্যের কয়েকটানা ভারী বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়েছে। এর কারণে কর্তৃপক্ষ ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প খুলে দিয়েছে, যার কারণে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ফেনী, সিলেট সহ সারা দেশে বন্যা সৃষ্টি হয়েছে কৃত্রিমভাবে। লাখ লাখ মানুষ গৃহবন্দী, পানির উপরে তারা নিদারুণ কষ্ট করতেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরার ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্য সচিব বীরজেশ পান্ডে সাংবাদিকদেরকে বলেন, অতি ভারী বৃষ্টির কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলার ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, যার কারণে ১০ থেকে ১৫ জন মানুষ মারা গেছে। হাওড়া হাওড়া দলাই মোহরী ওয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব কারণ দেখিয়ে ভারত বাংলাদেশের আগাম কোনো সতর্কতা বা দিক নির্দেশনা না দিয়েই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প গেট খুলে দিয়েছে। তার ফলে ত্রিপুরার উৎপাদিত হওয়া গোমতী নদীর দিয়ে প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বন্যার পানি। হু হু করে বাড়ছে বাংলাদেশের অঞ্চলগুলোতে। ত্রিপুরার সংবাদ মাধ্যম বুরাক টাইমস বলেন, ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছেন কর্তৃপক্ষ। ৩১ বছর পর গেট খোলার কারণে বাংলাদেশের কৃষিজমি, আবাসিক অঞ্চল সহ অনেক এলাকা এখন নিমজ্জিত। বাঁধ কর্তৃপক্ষ বলেছেন, বাঁধ ভাঙ্গার বয়ে তড়িঘড়ি করে গেট খুলে দিয়েছে। তা না হলে বাঁধ ভেঙে যেত, পরিস্থিতি আরও ভয়াবহ হতো। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ঠিক সেটাই বলেছেন, আমরা বাঁধ খুলে দেই নাই, বাঁধ আপনি আপনি খুলে গিয়ে বাংলাদেশে পানি ঢুকছে। ভারতের তৈরি বাঁধ বাংলাদেশের সবসময় শুধু ক্ষতি সাধন করে। বাংলাদেশে যেসব নদীগুলা এসেছে, ভারত প্রায় সবগুলা নদীর উপরে বাঁধ নির্মাণ করে শুধু তাদের সুবিধা মতো কাজ করছে। আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি বা আন্তর্জাতিক নদীগুলার উপর যে নিয়ম নীতি করা হয়েছে, তার কোনো তোয়াক্কাই করছে না। যখন বাংলাদেশের পানির প্রয়োজন, তখন ভারত গেট বন্ধ করে পানি আটক করে দেয়। আবার যখন বাংলাদেশের পানির প্রয়োজন নেই, ঠিক তখনই ভারত তাদের সুবিধার কারণে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিমভাবে
বন্যা সৃষ্টি করে, যার কারণে ভারত আমাদেরকে প্রায় ক্ষতি সাধন করতেছে। আর এটাই হলো ভারত আমাদের প্রকৃত বন্ধুর মতো কাজ করতেছে। যা উপরে বন্ধু, বন্ধু মনে হলেও ভিতরে প্রায় ভারত প্রতিটি কাজে আমাদের শুধু ক্ষতি সাধনই করে থাকে।